তুমি জেগে ওঠো গর্জে ওঠো নারী, দীপ্ত কণ্ঠে বিচার চেয়ে আকাশ করো ভারী। নারী তুমি জেগে ওঠো গর্জে ওঠো নারী, দীপ্ত কণ্ঠে বিচার চেয়ে আকাশ করো ভারী। নিউজ 24x7 টিভি থেকে আমি শিল্পী রয়েছি আপনাদের সঙ্গে। বহু চরিত্রিত প্রত্যেকের মুখে একটাই নাম, আরজিকর অভয়াকাণ্ড। প্রত্যেক স্তরের মানুষদের প্রতিবাদের ভাষা, তাদের নিজস্ব মতামত এক এক রকম। প্রত্যেক মানুষের প্রতিবাদের ভাষা হচ্ছে আরজিকর অভয়াকাণ্ড। এইরকমই প্রতিবাদের ভাষা জানাতে মাঠে নেমে পড়েছেন ইসলামিক জগতের বিশিষ্ট সঙ্গীত শিল্পীরাও। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এরকমই দুজন সঙ্গীত শিল্পী। আমরা জেনে নেব তাদের মুখ থেকে তাদের প্রতিবাদের ভাষা কিরকম সঙ্গীতের মাধ্যমে, তারই কিছু কথা। দেখেন, আরজি করে যে ঘটনাটি ঘটেছে আমরা সত্যি খুব দুঃখজনক, খুব নিন্দনীয় ঘটনাটি। তো বিভিন্ন স্তরের মানুষ তারা তাদের ভাষায় রাস্তায় নেমেছে, তারা প্রতিবাদ জানিয়েছে। আমরা সঙ্গীত শিল্পী, আমরা সঙ্গীতের দ্বারাই তো তার প্রতিবাদ জানিয়েছি। হাসান, আমিও সঙ্গীতের ভাষার দ্বারাই আমি আমার প্রতিবাদ জানিয়েছি। ইতিমধ্যে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন নির্ভয়া অ্যালবামের বিশিষ্ট গীতিকার এসকে আমান। এখন বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গ তথা গোটা দেশের নারী সুরক্ষা আজকে তলানিতে ঠেকেছে। কলকাতা শহরের মতো একটা ব্যস্ত শহর এবং তার মাঝখানে আরজিকর একটা অন্যতম ব্যস্ততম হসপিটাল, সেখানে এরকম একটা নারকীয় ঘটনা ঘটে যাওয়া এটা অত্যন্ত দুঃখজনক এবং সাথে সাথে এটা অবশ্যই প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দেয় যে এত লোকজনের মধ্যে মধ্যরাতে একজন ডাক্তার, মহিলা ডাক্তার, তাকে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে এবং এখনো পর্যন্ত তারা দোষী সেটা খুঁজে বার করা তো দূরের কথা, কারা করেছে, কারা এর সঙ্গে জড়িত, এই ধরনের কাজ কারা করতে পারে এবং কি তাদের উদ্দেশ্য আছে। যে কলকাতা পুলিশের এত ব্যর্থতা যে এত বড় শহরের মধ্যে এত ব্যস্ততাতম একটা হসপিটালের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে যায়, অথচ তারা এখনও তার টিকি পর্যন্ত খুঁজে পায়নি। এটা সত্যি দুঃখজনক, প্রশ্নচিহ্ন দাঁড় করে দেয় পশ্চিমবঙ্গ সরকারের যে দপ্তর, সংশ্লিষ্ট দপ্তরগুলো আছে তারা। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, এটা মেনে নেওয়া যায় না। এত পাশবিক অমানবিক অত্যাচার মেয়েটার উপরে হয়েছে যে ঘটনাটা এরা মানে নরক তুল্য করে তুলেছে এই আরজিকর ঘটনাকে করে। কাজেই আমি একজন ছোটোখাটো লেখক, আমি একটু গান টান লিখি। আমি আমার যে প্রতিবাদের কলম সেটা থামিয়ে রাখতে পারিনি। সমস্ত মানুষ যারা এই আন্দোলনের সঙ্গে সামিল হয়েছে, আমিও তাদের সঙ্গে সামিল এবং আমি আমার ভাষার মাধ্যমে, আমার কলমের মাধ্যমে আমি প্রতিবাদ জানিয়েছি। এই প্রতিবাদের যারা সঙ্গে রাজপথে নেমেছে, বিভিন্ন জায়গায় যারা বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছে, তাদের সঙ্গে আমি সশরীরই সব জায়গায় না থাকতে পারলেও আমার মন, আমার প্রাণ, আমার সহমত তাদের সঙ্গে সঙ্গে থাকবে। যারা এখনো পর্যন্ত হাত গুটিয়ে বসে রয়েছে, যারা আগামী প্রজন্ম যাতে সুরক্ষিত থাকে, যদি তারা চান একটা সুস্থ মস্তিষ্কের মানুষ হিসাবে, আমিও বলবো তারা যেন সবাই এই আন্দোলনের সঙ্গে সহমত পোষণ করে।